শয়তান শয়তান বা তাগুতের দল। শয়তান বা তাগুতের দলে রয়েছে ২ টি অংশ। একটা হলো মানুষ শয়তান, তাগুতের বন্ধু, আর মোনাফেক শয়তানের মতো প্রতারক। তো আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব বা আমাদের আলোচনায় থাকছে মুনাফিক, তাগুতের অনুসারী বা শয়তানের মতো প্রতারক। প্রথমত আমাদের দেখা উচিত মুনাফিক নিয়ে আলোচনার গুরুত্বটা কি। মুনাফিকের সাথে শয়তানের রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। শয়তান যেরকম অদৃশ্য থেকে তার কার্যকলাপ পরিচালনা করে সুযোগ সন্ধানী হয় মানুষের দুর্বল মুহূর্তে তাকে আক্রমণ করে বিভ্রান্তি হতে অনুপ্রেরণা দিয়ে তার উদ্দেশ্য হাসিল করে। অনুরূপ মুনাফিকরা অন্তরে সঞ্চিত শুভেচ্ছা উদ্দেশ্য গোপন রেখে সমাজে বিচরণ করে সুবিধামতো কাজ হাসিল করে নেয়। শয়তান এবং তার দলের বিস্তৃতি যেমন মানব সমাজের সর্বত্র মুনাফিক প্রবৃত্তির চাহিদা পূরণের স্বার্থ সিদ্ধির প্রয়াসে পানির মতো যে পাত্রে রাখা হোক সে পাত্রের রং বা আকার ধারণ করবে। জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি সমাজে এই চরিত্রের মানুষ বিদ্যমান যাদেরকে সভ্য সমাজে সকলে ঘৃণা করে। তবে এদের মুখোশ পরা চরিত্র এত জটিল যে তাদের ব্যবহার দেখে সহজে বোঝা যায় না যে তারা মুনাফিক। মুনাফিক মুনাফিকের চরিত্রের উৎপত্তি এবং প্রকাশ। ইসলামী ইতিহাস থেকে জানা যায় মক্কা জীবনে একমাত্র মুশরিকদের মূর্তি পূজা যারা ছিল প্রতিবন্ধকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছিলেন। অর্থাৎ মুশরিক ছাড়া ইসলাম প্রচারে বাধাবিঘ্ন সৃষ্টি তার কোনো দল বা মক্কায় ছিল না। মুশরিকদের ইসলাম বিরোধী কার্যকলাপ ছিল প্রকাশ্যে সুস্পষ্ট, তাই তাদের চিহ্নিত করতে কোনো বেগ পেতে হয়নি। তাদের ইসলাম বিরোধী ধর্ম বিমুখতা এবং কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া ছিল দিনের আলো মতো পরিষ্কার ব্যাপার। সরাসরি ভাবে প্রকাশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করেছিল। কিন্তু মক্কা থেকে মদিনা হিজরতের পর সেখানে অন্য দলের সৃষ্টি হয় যাদের চরিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন ধর্মী, জটিলতা পরিপূর্ণ। উল্লেখ্য তাদের বাহ্যিক ব্যবহারের সাথে অন্তর লুকে রাখা বিশ্বাস চিন্তা ভাবনার কোনো মিল ছিল না। ইসলামী দিনে আত্মসমর্পণ করে প্রকাশ্যে বিশ্বাসী হিসেবে পরিচিত হলো প্রকৃতপক্ষে তাদের উদ্দেশ্য ছিল ইসলামী দিনের ক্ষতি করা। তারা ছিল ইসলামের এবং মুসলিম উম্মার যথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় শত্রু। মুনাফিক উপাধি। আল কোরআনে এই ধরনের চরিত্র চিন্তা ভাবনা পোষণ করা ব্যক্তিকে আল্লাহ তাআলা বিশেষ একটা উপাধি দিয়ে অর্থাৎ মুনাফিক শব্দ ব্যবহার চিহ্নিত করেছে। সমাজের কাছে প্রকাশ্যে বিশ্বাস হিসেবে পরিচিত ছিল, কাজেই তাদেরকে চিহ্নিত করা সাধারণ মুসলিমের পক্ষে সহজ ছিল না। শয়তানের মতো এই দল অদৃশ্য শক্তি হিসেবে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের দাওয়াতে বাধা সৃষ্টি করে নানাভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দিয়েছিল। বর্তমানে মুসলিম সমাজে চরিত্রের ব্যক্তির উপস্থিতি অস্বীকার করা যায় না। যারা বাহ্যিক কার্যকলাপে বিশ্বাসী পরিচয় বহন করলো প্রকৃতপক্ষে তারা ইসলাম তথা মুসলিম উম্মার বড় শত্রু। আচ্ছা, মুনাফিকের প্রকারভেদ। মুনাফিকি আচরণ ২ প্রকার হতে পারে। ধর্মে বিশ্বাসে মুনাফিকি আচরণ মানে অন্তরে বিশ্বাসে তার গলদ আসছে বা অন্তরে সে ব্যাধিগ্রস্ত। জাগতিক বা পার্থিব ব্যাপারে মুনাফিকি আচরণ। ধর্মে বিশ্বাসে মুনাফিকি আচরণ হচ্ছে হৃদয় রাখা, ধর্মে বিশ্বাসে তারা অবিশ্বাসী। আল কোরআনে এদের ব্যাধিগ্রস্ত হৃদয়ের ব্যক্তি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় দিয়েছেন। যেমন সূরা বাকারায় ১০ নম্বর তার অনুবাদ হতে পারে তাদের মানে মুনাফিকের অন্তরে ব্যাধি রয়েছে অতঃপর আল্লাহ তাদের ব্যাধি বৃদ্ধি করেছেন
এবং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাচারী। অন্তরের ব্যাপারে একমাত্র আল্লাহ তাআলাই জ্ঞান রাখেন। মুনাফিকের চরিত্র অন্তরে প্রতিষ্ঠিত বিশ্বাসের মাপকাঠি নির্ধারণ করা হয়। অতএব একমাত্র অন্তর্যামী আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না কারা ধর্মীয় বিশ্বাসে মুনাফিক চরিত্র ধারণ করে। ধর্মীয় বিশ্বাস সম্পর্কে দ্বিমুখী আচরণ হচ্ছে চরম অন্যায়, অর্থাৎ যারা স্বার্থ সিদ্ধির জন্য ধর্মের মুখোশ পরে অন্যদের ধোঁকা দিয়ে থাকে। উল্লেখ্য যে ধর্মের বিধিনিষেধের প্রতি তার অন্তরে কোনো শ্রদ্ধাবোধ নাই, অথচ বলে বেড়ায় ধর্মের মূল্যবোধের সীমা লঙ্ঘন সে কখনো করে না। তবে এটা অনস্বীকার্য যে মানুষের দ্বিমুখী ব্যবহার থেকে অনেক সময় বোঝা যায় যে তার মধ্যে মুনাফিকি চরিত্রে কিছু চিহ্ন রয়েছে। জাগতিক বিষয়ে মুনাফিকি আচরণ। এর আগে আমরা ধর্মের বিষয়টা দেখলাম, জাগতিক বিষয়। মুসলিম উম্মাহর একটি বিশেষ অংশের ঈমান বা বিশ্বাসের ক্ষেত্রে নয়, বরং ইহ জগতের বৈশ্বিক ব্যাপারে দ্বিমুখী আচরণ লক্ষ্য করা যায়। ইসলামী মূল্যবোধে এ ধরনের আচরণ খুব খারাপ, তবে বিশ্বাসের ক্ষেত্রে মুনাফিকি আচরণের মতো গঠিত পালন নয়। তদুপরি অধিকাংশ ব্যক্তি অজ্ঞতায় এরকম আচরণ করে থাকেন, তাই তাকে মুনাফিক হিসাবে চিহ্নিত করা যাবে না, তা উচিত হবে না। বরং সম্ভব হলে ধৈর্য সহ তাকে বোঝানো যেতে পারে। তবে এটা অনস্বীকার্য যে তারা পার্থিব বিষয়ে প্রতারক। এখন জাগতিক বিষয়ে মুনাফিকের আচরণ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার মধ্যে 4টি দোষ পাওয়া যাবে সে খাঁটি মুনাফিক। আর যার মধ্যে এ গুণের যে কোনো একটা দোষ আছে, তার মধ্যে মুনাফিকি করার অভ্যাস সৃষ্টি হয়েছে যতক্ষণ না সে এটা পরিত্যাগ করে। দোষগুলো হলো যে প্রথম, যে আমানত খেয়ানত করে, কথা কথা মিথ্যা বলে, ওয়াদা বা চুক্তি ভঙ্গ করে, ঝগড়া বাঁধলে অশ্লীল বাক্য ব্যবহার করে। সহিহ বুখারী। তো এগুলো পর্যালোচনার পরে ইনশাআল্লাহ আসবে। এখন মুনাফিকের চরিত্র সম্পর্কে আলোচনার কারণ। মুনাফিকের চরিত্রের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারভাবে আলোচনার পূর্বে বিষয়টার গুরুত্ব বিবেচনা করে আবারও স্মরণ করানো হইল যে কোন অবস্থাতেই মুসলিম উম্মার কাউকে মুনাফিক হিসেবে সম্বোধন করা উচিত হবে না। কারণ মুনাফিকের চরিত্রের আচরণ, চিন্তা ভাবনা, প্রবৃত্তির অন্তরে গোপন ব্যাপার একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না প্রকৃত মুনাফিক কারা। মুনাফিক চরিত্র বা চিন্তা ভাবনা ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনার মুখ্য উদ্দেশ্য, যে কাজটা আমি করছি এখন। প্রথমত, মুনাফিকের চরিত্রের বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান অর্জন করা। নিজের চরিত্র, অন্তরে লুকানো চিন্তা ভাবনা, প্রবৃত্তির অবৈধ চাহিদার এবং ব্যবহার সংশোধন করা, যেটা যে কারণে বেশি এই আলোচনা গুরুত্ব। মুনাফিকের চরিত্র সম্পর্কে জ্ঞান অর্জন করার পর অন্য কাউকে মুনাফিক হিসেবে আখ্যায়িত না করে বরং এ ব্যাপারে সর্বদা সতর্কতা অবলম্বন করা। মুনাফিকের চরিত্র এতটাই জটিল, আনপ্রেডিক্টেবল যে যা নিশ্চিতভাবে চিহ্নিত করা অত্যন্ত কঠিন ব্যাপার। সূরা আল বাকারার ৮ থেকে ২০ নম্বর আয়াতে মুনাফিকের চরিত্রের বিভিন্ন দিক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দিয়েছেন। তাতে বোঝা যায় যে মুনাফিকের চরিত্রের বিভিন্ন স্তর রয়েছে। এই সুযোগ মতো বহুবিধ চরিত্রে তারা আত্মপ্রকাশ করে থাকে, অথচ অবিশ্বাসীদের ব্যাপারে মাত্র ২ টি আয়াত, যেমন ৬ এবং ৭ নম্বর আয়াত। বিশ্বাসীদের ব্যাপারে মাত্র ৩ টি আয়াত, ২ আর ৫ নম্বর আয়াত নাজিল করেছেন, কারণ এই দুই দলের বিশ্বাস কার্য পদ্ধতিতে তার বহিঃপ্রকাশ অত্যন্ত পরিষ্কার। আল্লাহ তাআলাই এ ব্যাপারে সবচেয়ে ভালো জানেন। মুনাফিকের চরিত্র সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এখন সূরা বাকারার ৮ থেকে ২০ নম্বর আয়াত আমরা দেখব। ৮ নম্বর আয়াতের অনুবাদ হতে পারে, মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহ পরকালে বিশ্বাসী, কিন্তু তারা বিশ্বাসী নহে। আল্লাহ এবং মুমিনগণকে তারা প্রতারিত করতে চাহে, অথচ তারা যে নিজেদেরকে ভিন্ন কাউকে প্রতারিত করে না, এটা তারা বুঝতে পারে না। অন্তরে ব্যাধি রয়েছে, অতঃপর আল্লাহ তাদের ব্যাধি বৃদ্ধি করেছেন ও তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাচারী। তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিও না, তারা বলে আমরাই তো শান্তি সৃষ্টিকারী। সূরা বাকারার আয়াত। এখন ওই ১১ নম্বর আয়াত সম্বন্ধে কিছু কথা বলা দরকার। মুনাফিকের কার্যকর পাগলদের মতো, যে কারণে এই সমস্ত আলোচনা। ১১ নম্বর আয়াতে উল্লিখিত বিষয়বস্তু আসলে মুনাফিক সহ সব সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রযোজ্য। কারণ মুনাফিকদের মতো সীমা লঙ্ঘনকারীরা প্রয়োজন মতো মুখোশ পরে তাদের কার্যকলাপ চালিয়ে যায়। বর্তমান পৃথিবীতে সুপার পাওয়ার বলতে আমরা যারা জানি, তাদেরকে জানি,
তাদের মিত্র দল পরাই বলে থাকে যে তারা শান্তি প্রতিষ্ঠিত গণতন্ত্র প্রয়োজনে পৃথিবীর বিভিন্ন দেশে সৈন্য পাঠিয়ে স্বৈরাচারী শাসক নিধন করছে, তাদের সাধারণ নিরীহ জীবন জন সহ অগণিত অর্থের সম্পদ নষ্ট হচ্ছে। এটা তারা চিন্তা করে না, বুঝতেও পারে না। এই ক্ষেত্রে যে প্রকৃতপক্ষে তারাই কার্যকলাপে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে সেটা তারা বুঝতে পারে না। অত বুঝার তৌফিক তাদের নাই। তবে এইসব দল বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের স্বার্থ উদ্ধারে এই ধরনের মুখোশ পরে গণতন্ত্রের নামে তালবাহানা করছে। কারণ এরা আবার নিজেদের স্বার্থে বিশেষ কোনো দেশের স্বৈরাচারী সরকার রাজা বাদশাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার সাহায্য করতেও পিছুপা হয় না। তারাই অশান্তি সৃষ্টি করে পৃথিবীতে, কিন্তু সে ব্যাপারে তাদের কোনো তাগুত নেবে সেরকম ব্যাপার কোনো ক্ষমতা তাদের নাই। এখন ১২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে পরিচয় দিয়েছেন সেটা দেখা যাক। ১২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তার অনুবাদ, সাবধান এরাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু এরা বুঝতে পারে। এখানে হলো তার অ্যান্সার। যখন তাদেরকে বলা হয় যে সকল লোক ঈমান এনেছে তোমরা তাদের মতো ঈমান আনো, তারা বলে নির্বোধগণ যে রূপ ঈমান এনেছে আমরাও কি সেইরূপ ঈমান আনবো? সাবধান এরা নির্বোধ, কিন্তু এরা বুঝতে পারে না। অর্থাৎ এই গোষ্ঠীর অনেকে ইসলাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখে, অথচ তারা সর্বত্র ইসলামের বিরোধিতা করে, নানা অজুহাতে মুসলিমদের নির্যাতন করতে পিছপা হয় না। এখন ১৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন মুনাফিকগণ তাদের নেতারা হলো শয়তান, যে কারণে এই সমস্ত আলোচনা। ১৪ নম্বর আয়াতের অনুবাদ হতে পারে, যখন তারা মুমিনদের সংস্পর্শে আসে তখন বলে আমরা বিশ্বাস করেছি। আর যখন তারা নির্ভীকতে তাদের শয়তানদের কাফেরদের সহিত মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথেই রয়েছি। আমরা শুধু তাদের সহিত ঠাট্টা তামাশা করে থাকি। এই আয়াতে বর্ণিত চরিত্রের অদৃষ্ট ব্যক্তি হচ্ছে ধর্মের মূল্যবোধ অনুষ্ঠানের প্রকৃত মুনাফিক। ১৪ নম্বর আয়াতে মুনাফিক নেতাদেরকে শয়তান বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখ্যায়িত করেছেন। ইবলিস শয়তান আল্লাহ তাআলার বিধান সম্পর্কে সুস্পষ্ট জ্ঞানী হওয়া সত্ত্বেও অবাধ্যতা উদ্যতের সহিত সত্য এবং উত্তম পথ থেকে যেমন ভাবে দূরে সরে গিয়েছিল, তেমন মুনাফিক দল তাদের নেতারাও জ্ঞান থাকা সত্ত্বেও দিন থেকে বিমুখ হয়। মদিনার ইহুদি এবং কাফের সম্প্রদায় ছিল মুনাফিকদের অন্তরঙ্গ বন্ধু এবং উপদেষ্টা। শয়তানের বন্ধু ইহুদি সম্প্রদায় আর জায়োনিস্ট দলের শয়তানি কার্যকলাপে আজ বিশ্ব শান্তি হুমকির মুখে। তাদের সাথে হাত মিলিয়ে মুসলিম নামধারী কিছু সরকার মুনাফিকদের কাতারে জায়গা দিয়েছে। তাই নয়, শয়তানের মতো অন্যদেরকে সৎপথ থেকে দূরে থাকতে প্রভাবিত করছে। এটা কিন্তু আমরা সবাই জানি। আমাদের সম্মুখে আজকে এটা দিনের মতো পরিষ্কার। আমরা প্রতিদিনই খবর পাচ্ছি এদের কার্যকলাপ সম্পর্কে। এখন মুনাফিকরা হিদায়াত থেকে বঞ্চিত হয় তাদের কার্যকলাপের জন্য। মুনাফিকরা আল্লাহ তাআলার কাছে ঘৃণার পাত্র। আল্লাহ তাআলা ১৫ নম্বর আয়াতের অনুবাদ, আল্লাহ তাআলা তাদের সহিত তামাশা করেন। আর তাদেরকে তাদের অভ্যাততা বিভ্রান্তের ন্যায় ঘুরে বেড়ানোর অবকাশ দেয়। অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে সৎ পথ দেখাবেন না এবং তাদের এই অন্যায়ের জন্য পরবর্তী সময়ে তার প্রকৃত তামাশার পাত্র। উল্লেখ্য যে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল, যারা মদিনায় মুনাফিকের সর্দার ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে আসার সুযোগ পাওয়া সত্ত্বেও হিদায়াত প্রাপ্ত হয়নি। মুনাফিকি আচরণ অন্যদেরকে বিভ্রান্ত করার জন্য সে সত্ত্বেও তিনি ইসলামী মূল্যবোধ পুরোপুরি ভাবে আত্মসমর্পণ না করে মুনাফিক অবস্থা মৃত্যুবরণ করে। অর্থাৎ বিভ্রান্তিতে রেখে পৃথিবী থেকে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নিয়েছেন। কারণ মুনাফিকের চোখ হয় অন্ধ, হৃদয়ের দরজা হয় বন্ধ। ১৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তার অনুবাদ, এরাই হিদায়াতের বিনিময়ে ভ্রান্তি ক্রয় করেছে। সুতরাং তাদের ব্যবসা লাভজনক হয়নি, তার সৎপথে পরিচালিত নহে। তাদের উপমা যেমন এক ব্যক্তি অগ্নি প্রজ্বলিত করলো, আর যখন তার চতুর্দিকে আলোকিত করলো, আল্লাহ তখন তাদের জ্যোতি অপসারিত করলেন এবং তাদের ঘোর অন্ধকারে ফেলে দিলেন। তারা কিছুই দেখতে পায় না। অর্থাৎ আল কোরআনের আলো এবং তার বাহক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্নিধ্যে থাকার পরেও তার সত্যের আলো পায়নি। বধির, মুখ অন্ধ। চোখ থাকা সত্ত্বেও তারা সত্য দেখে না। অর্থাৎ আধ্যাত্মিকভাবে তাদের চোখ অন্ধ হয়ে যায়। সুতরাং তারা ফিরবে না। অর্থাৎ আজও আমাদের সমাজে পৃথিবীর সর্বত্র এই ধরনের লোকের অভাব নাই। তারা ইসলাম সম্বন্ধে জানে, ধর্মের মূল্যবোধের গুরুত্ব সম্বন্ধে তারা জানে। কিন্তু
তারা সবসময় তার বিরুদ্ধে করবে, অর্থাৎ তাদের হৃদয়ের দরজা বন্ধ হয়ে গেছে, তারা চোখটা তো দেখছে না, আধ্যাত্মিক চোখ তার অন্ধকার হয়ে গেছে। তো অর্থাৎ মুনাফিকরা শয়তানের মতো সত্যের আলোতে প্রবেশ করার পর অন্তরে ব্যাধি থাকা বাধ্যতায় অন্ধকারে যখন ডুবে যায়, তখন সে অন্তরে সত্যের আলো প্রবেশ করতে পারে না। অর্থাৎ আলো হৃদয় থেকে এই অন্তর বঞ্চিত থাকে। যেরকম অবাধ্য হওয়া পর উদ্যতের কারণে শয়তান তার সত্যের আলোতে প্রবেশ করতে পারেনি। মুনাফিকদের অবস্থা ঠিক একই ধরনের। এখন মুনাফিকরা হয় সুসময়ের বন্ধু। সেটা হলো 19 নম্বর 20 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারবো। কিংবা যেমন আকাশের বর্ষণমুখর ঘন মেঘ, যাতে রয়েছে ঘোর অন্ধকার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক। বজ্রধ্বনিতে মৃত্যু হয়ে তারা তাদের কর্ণে আঙ্গুল প্রবেশ করায়। আল্লাহ কাফিরদেরকে অথবা মুনাফিক বস্তুত সর্বজ্ঞ আল্লাহ তাআলাকে ফাঁকি দিতে চায়। তাই তার সবচেয়ে প্রত্যাখ্যানকারী অর্থাৎ কাফির। পরিবেষ্টন করে রেখেছেন। আল্লাহ কাফিরদেরকে পরিবেষ্টন করে রেখেছেন। বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিশক্তি প্রায় কেড়ে লয়। যখনই বিদ্যুৎ আলো চোখের সামনে তাদের সামনে উদ্ভাসিত হয়, তারা তখনই পথ চলতে থাকে। যখন অন্ধকারাচ্ছন্ন হয়, তখন তারা থমকে দাঁড়ায়। আল্লাহ সর্ববিদ্য সর্বশক্তিমান। আর মুনাফিকরা সুবিধাভোগী, তাই তারা সবসময় সুযোগের সন্ধানী হয় এবং নিজেদেরকে স্বার্থ সিদ্ধির জন্য সুযোগের অপেক্ষায় থাকে। সময় তারা মুসলিম উম্মার বন্ধু, অথচ দুঃখ কষ্টের আভাস পেলে তারা দূরে সরে যায়। অনেক সময় মুসলিমদের সুখ শান্তি দেখে মুখে প্রকাশ না করলে অন্তরে ভীষণ কষ্ট পায়। তাদের কাজের মাধ্যমে অনেক ক্ষেত্রে প্রকাশ পায়। এখন মুনাফিকের প্রবৃত্ত চাহিদা বা তাগুদের যে মানে বন্ধু তারা আর কি, সেটা তাগুদের দাস অ্যাকচুয়ালি তারা। উল্লেখিত আয়াতে মুনাফিকের চরিত্রের সার্বিক বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন। গত 8 নম্বর থেকে 20 নম্বর আয়াত থেকে আমরা যা দেখলাম, মুনাফিকি আত্মার বা নাফসের বা অন্তরের অন্যায় চাহিদা পূরণের চেষ্টা হচ্ছে তাদের অন্তরের প্রধান ব্যাধি। উল্লেখ্য, এই রোগ সাধারণত খালি চোখে দেখা যায় না। কাজে তাদের প্রবৃত্তি শয়তানি চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটে মুনাফিকি বা দ্বিমুখী আচরণে। এই জন্য বিভিন্ন পরিস্থিতিতে মুনাফিকের বৈশিষ্ট্যের, কর্মের এবং আচরণের উদাহরণ এই আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, যাতে তাদেরকে চিহ্নিত করা সহজ হয়। উল্লেখিত আয়াতে বর্ণিত বিষয় নিয়ে আলোচনা করলে ইনশাআল্লাহ স্পষ্ট হবে তাদের চরিত্রের বৈশিষ্ট্য কেমন। আরো দেখা যাবে এই চরিত্রের লোক মুনাফিকি চরিত্রের লোক সমাজে সর্বত্র ছড়িয়ে আছে। তবু তাদেরকে মুনাফিক বলা যাবে না। তবে তাদের আচরণ দেখে বা বুঝে সতর্ক থাকাই বুদ্ধিমানের কাজ। সম্ভব হলে উপেক্ষা করাই শ্রেয়। মুনাফিকের চরিত্র এবং আচরণ শুধু সামাজিক জীবনে নয়, বরং ব্যক্তি, পারিবারিক, রাষ্ট্রীয় জীবনে আরো বেশি ক্ষতির কারণ হয়ে থাকে। মুনাফিকদের বিস্তৃতি সর্বত্র, বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে। কারণ রাজনৈতিক নেতা নেত্রীর চরিত্র বা রাজনীতির উত্থান পতনের সাথে জড়িত থাকে একটা দেশের সার্বিক উন্নতি, কল্যাণ এবং সমৃদ্ধি। তাই রাজনীতিতে যদি মুনাফিকের চরিত্র আশ্রয় থাকে, রাজনীতিজ্ঞ যদি মুনাফিকের চরিত্র অবলম্বন করে, তাহলে একটা জাতির ভবিষ্যৎ সর্বদাই বিপজ্জনক সংকটময় অবস্থার মধ্যে থাকে। বলাই বাহুল্য, দেশবাসীর এই ধরনের রাজনীতিকদের বিশ্বাস করতে পারে না, তাদের উপর কোনো ব্যাপারে ভরসা করতে পারে না। সরকারি আমলা, রাজনীতির নামে রাজনীতি কার্যকলাপে আজও সব দেশে মুনাফিকের চরিত্রের ব্যক্তির বিচরণ লক্ষ্য করা যায়। দেশবাসীর কল্যাণের নামে নিজেদের স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে শাসকের নামে বারবার সমস্ত জাতিকে শোষণ করেন। মানবিক চরিত্রের পরিচয় তখনই প্রকাশ পায় যখন দেশে সমাজের সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়। এটা আমরা দেখছি। এটা শুধু পৃথিবীর অন্য দেশ নয়, পৃথিবীর সব দেশে আর কি এই পরিচয়টা এখন সবার কাছে দিনের মতো আলোর মতো পরিষ্কার। এখন মুনাফিকের চরিত্র প্রথম প্রকাশ পায় বা শুরুটা কোথায়? আগে কিছু বলেছি, এখন আরো কিছু আলোচনা সেটা করবো ইনশাআল্লাহ। মদিনার মুসলিম সমাজে মুনাফিকের চরিত্রের সৃষ্টি কিভাবে হয়েছিল সে ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। নতুন ইসলামী রাষ্ট্র হিসেবে মদিনায় মুসলিম উম্মাহ নানা সংকটের মধ্যে দিন অতিবাহিত করছিলেন। অন্যদিকে মক্কার মুশরিক কুরাইশ নেতারা মদিনার পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী ইহুদিদের সাথে মুসলিম উম্মার বিরুদ্ধে বারবার যুদ্ধের হুমকি সহ বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করে যাচ্ছিল। এমন পরিস্থিতিতে মদিনায় বসবাসকারী অনেকে মুসলিমের পরিচয় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মার ক্ষতি করার জন্য সর্বদাই কুরাইশ এবং ইহুদিদের
সাথে গোপনে মৃত্যু সম্পর্ক বজায় রেখেছিল। মদিনাবাসীদের অনেকে ধরনের আচরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরতকারী ঈমানদার মুসলিমদের কাছে ছিল চিন্তা ভাবনার বহির্ভূত বিষয়, অর্থাৎ অস্বাভাবিক আচরণ। কারণ মক্কার মুশরিকদের ইসলাম বিরোধিতা ছিল প্রকাশ্যে, তাই এই ধরনের অদৃশ্য মুনাফিকের চরিত্র আচরণ সম্বন্ধে প্রকৃতপক্ষে তাদের কোনো ধারণা ছিল না। রূপে মদিনা মুসলিম সমাজে মুনাফিকের চরিত্রের সূচনা। এখন আল কোরআনের দিক নির্দেশনা সব যুগের জন্য প্রযোজ্য। পরবর্তীতে আলোচিত আয়াত পড়ে মনে হয়তো প্রশ্ন সৃষ্টি হবে যে উল্লিখিত আয়াত বর্ণিত বিষয় তৎকালীন সময়ের জন্য পুরোপুরি প্রযোজ্য ছিল, কিন্তু আজকের যুগে তার প্রযোজ্যতা কতটুকু মানানসই। আমরা উপরে যখন আলোচনা করলাম যে আয়াতগুলা, সেখান থেকে হয়তো আমাদের এই ধরনের ধারণা হতে পারে, কিন্তু সেটা পরিষ্কার করার জন্য শুধু বাকি কথাগুলো বলা। এই প্রশ্নের উত্তর বোঝার জন্য কয়েকটি পয়েন্টস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। আল কোরআন মানবজাতির জন্য আল্লাহ তাআলার প্রেরিত সর্বশেষ আসমানি কিতাব, যা পরিপূর্ণ জীবন আদর্শের মূল ভিত্তি। আদর্শের ন্যায্যতার, উৎকৃষ্টতার, প্রযোজ্যতা কিয়ামত পর্যন্ত সব পরিস্থিতিতে গ্রহণযোগ্য থাকবে। কোন নবী রাসূল প্রেরিত হবেন না, আসমানি কিতাব নাযিল হবে না, তাই কোনো অবস্থাতেই জীবন আদর্শের মূল ভিত্তি পরিবর্তন হবে না। আল কোরআন নাজিল হওয়ার সময় মানুষের ব্যক্তি, সমাজ, রাজনৈতিক জীবনের যে ধরনের চিন্তা চেতনা প্রভৃতির চাহিদা ছিল, তার কোনো পরিবর্তন হয়নি। বরং বহুলাংশে প্রবৃত্তির অবৈধ চাহিদা বৃদ্ধি পেয়েছে। অথচ সময়ের সাথে প্রযুক্তিগত উন্নতির সুবাদে বৈজ্ঞানিক আবিষ্কারের বিভিন্ন যাত্রার মান অনেক পরিবর্তন হয়েছে, তবে মানব প্রকৃতির দুর্বলতার বৈশিষ্ট্য কোনো উন্নতি হয়নি। কারণ মানব প্রকৃতির বৈশিষ্ট্য অপরিবর্তিত আছে, তা কোনো পরিবর্তন হয়নি। বলাই বাহুল্য, মানব চরিত্রের মূল বৈশিষ্ট্য কোনো পরিবর্তন হয়নি। যেমন মিথ্যা বলা, হিংসা, ঈর্ষাপরণতা, বিশ্বাসঘাতকতা, প্রতারণা, সন্ত্রাসী আচরণ, হত্যা, চুরি, সম্পদের প্রতি লোভ লালসা, ক্ষমতার লড়াই, প্রভৃতি অবৈধ চাহিদা, মুনাফিক আচরণ ইত্যাদি আগের মতোই আজও বিদ্যমান আছে। বিশেষ বিশেষ ক্ষেত্রে আরো অনেক বেড়ে গেছে। ইসলামী আল কোরআন সুন্নাহ জীবন আদর্শের মূল ভিত্তির কোনো পরিবর্তন হয়নি। ইসলাম মানবজাতির জন্য পরিপূর্ণ জীবন আদর্শ দিয়েছে, সেটা মানুষের ব্যক্তি সমাজ জীবনে প্রতি ক্ষেত্রে মূল ভিত্তি হিসাবে কাজ করে, করবে, তার কোনো পরিবর্তন হয়। উপরন্তু পরিবর্তিত হয়েছে মুসলিম চরিত্রের বৈশিষ্ট্য, আচরণের, চিন্তা চেতনার দৃষ্টিভঙ্গি। পরিবর্তন হয়েছে মুসলিম উম্মার ঈমানের গভীরতা, তাকওয়া অর্থাৎ আল্লাহ সচেতনতায়, উপেক্ষা, অন্তর্দৃষ্টি। জীবন পার্থিব জীবনযাপনের প্রতি দৃষ্টিভঙ্গি। জাগতিক বাস্তববাদী জীবন হয়েছে তাদের কাছে পারলৌকিক অনন্তকাল জীবনের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। এখন ইসলামের প্রতি অবিশ্বাসীদের আক্রোশ আরো বেড়েছে, এটা আমরা জানি। অবিশ্বাসীদের চিন্তা ভাবনা, ইসলামের প্রতি বহির্ভাব, ইসলাম বিরোধী নানা ধরনের ষড়যন্ত্রমূলক আচরণ, মুসলিম উম্মার সাংস্কৃতিক ভিত্তিতে ধস সৃষ্টির প্রয়াসে ধ্বংসাত্মক বিভিন্ন পরিকল্পনার পরিবর্তন হয়নি, বরং যোগাযোগ ব্যবস্থা উন্নতির সাথে সেটা পরিমাণ আরো বহুগুণে বেড়ে গেছে। মুসলিম উম্মাদের জীবন আদর্শে প্রণয়ন এবং শাসনতন্ত্রের মূল ভিত্তির জন্য মূল অবকাঠামো আল কোরআন সুন্নাহর ব্যবহারিক প্রয়োজনীয়তা কোনো পরিবর্তন হয়নি। অথচ মুসলিম উম্মাহ আজ আল্লাহ তাআলা প্রদত্ত উৎকৃষ্ট জীবন আদর্শের ভিত্তিতে রচিত শাসন ব্যবস্থা পরিহার করে মানুষের সৃষ্টি মতাদর্শের ভিত্তিতে রচিত গণতন্ত্রের নামে রাষ্ট্র এবং তাদের জীবন পরিচালনা করে। মানবাধিকার নিশ্চিতকরণ, প্রশাসনের স্বচ্ছতায়, অর্থনৈতিক বৈষম্যতা দূরীকরণের অর্থাৎ সার্বিকভাবে উন্নীত সাধনে তারা বিভিন্ন নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। এখন আত্মসমালোচনার গুরুত্ব, এই জন্য নিম্ন উল্লিখিত আয়াতের আলোকে নিজেদের আচরণ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রশাসনের আমলা, সমাজপতি, রাজনৈতিক কর্মী, নেতা নেতৃত্বের কার্যকলাপ পর্যবেক্ষণ করলে বোঝা যাবে এদের বৃহত্তর অংশের চারিত্রিক গুণাবলী কার্যকলাপ উপর লক্ষিত আয়াতের বর্ণিত মুনাফিক চরিত্র কার্যকলাপের সাথে মিলে যাচ্ছে। এই কারণেই আলোচনা আমাদের দরকার। আর অর্থ এটা নয় সরাসরি ভাবে তাদেরকে মুনাফিক হিসেবে আখ্যায়িত করা হবে। আসল কথা হলো মুনাফিক চরিত্রের অধিষ্ঠিত ব্যক্তিদের এড়িয়ে চলা অথবা উপেক্ষা করা হচ্ছে বুদ্ধিমান ব্যক্তির কাজ। তবে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের চরিত্রে যদি মুনাফিক আচরণের কোনো চিহ্ন বা অস্তিত্ব পাওয়া যায়, তাহলে আমাদের সকলকে আপ্রাণ চেষ্টা করতে হবে সেগুলো পরিবর্তন করা। এখন মুনাফিকরা কাফেরদের সাথে বন্ধুত্ব করে।
বন্ধুত্বের ব্যাপারে উম্মাহর প্রতি দিক নির্দেশনা আল্লাহ তাআলা বলেছেন। এটা সূরা আল ইমরানের আয়াত 118 নম্বর, তার অনুবাদ, হে মুমিনগণ, তোমাদের আপনজন ব্যতীত অপর কাউকে অন্তরঙ্গ বন্ধু রূপে গ্রহণ করিও না। এখন বন্ধু এখানে বিধান শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করছেন, তার অর্থ হতে উপদেষ্টা, পরামর্শদাতা, সাহায্যকারী বন্ধু ইত্যাদি। তো গ্রহণ করিও না। তারা তোমাদের অনিষ্ট করতে ক্রুটি করবে না। যা তোমাদেরকে বিপন্ন করে তাই তারা কামনা করে। তাদের মুখে বিদ্বেষ প্রকাশ পায়, তাদের হৃদয়ে বা গোপনে গোপনে রাখা তা আরো গুরুতর। তাদের হৃদয়ে যা গোপন রাখে তা আরো গুরুতর। তোমাদের জন্য নিদর্শন বিশদভাবে বিবৃত করছি, যদি তোমার অনুধাবন করো। সূরা আল ইমরান। এই আয়াত আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর জন্য অন্য ধর্মাবলম্বী ইহুদি, খ্রিস্টান, মুশরিক ইত্যাদি সাথে বন্ধুত্বের একটা সীমা নির্ধারণ করেছে এবং কি কারণে তারা করা যাবে না সেটাও স্পষ্টভাবে উল্লেখ করেছেন। কাজেই আয়াতের আদেশ মানা মুসলিম উম্মাহর জন্য আবশ্যক দায়িত্ব। তার ধার আমরা ধারি না। এখন মুনাফিকরা কাফেরদের সাথে বন্ধুত্ব করে রয়েছে। কন্টিনিউ করা ওই একই সূরার 119 নম্বর আয়াতে আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দেখো তোমরা তাদেরকে ভালোবাসো কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না। এবং তোমরা সমস্ত কিতাবে বিশ্বাস করো। আর আম তারা যখন তোমাদের সংস্পর্শে আসে তখন তারা বলে আমরা বিশ্বাস করি, কিন্তু তারা যখন একান্তে মিলিত হয় তখন তোমাদের প্রতি আক্রোশে তারা নিজেদের আঙ্গুলে অগ্রভাগ দাঁতে কেটে থাকে। বলো, তোমাদের আক্রোশই তোমরা করো। অন্তর যা রয়েছে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। এখন এখানে উপরের ওই যে আমি হোয়াইট ইয়েতে করেছি আরকি, মানে দেখেন, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের আল কোরআনে মানে এবং ইহুদিরা ইনজিলে এর বিশ্বাসী নয়। ইহুদিরা আল কোরআনে বিশ্বাস করে না, ইনজিলে বিশ্বাস করে না, আর খ্রিস্টানরা করে না কোরআনে বিশ্বাস। সেটা এখন বলা। আর মুসলিম উম্মাহর প্রতি তাদের অন্তর রাখা গোপন বিদ্বেষ, আক্রোশ আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন যাতে মুসলিম উম্মাহ তার আউলিয়া নির্ধারণে সতর্ক হতে পারে। মানব অন্তরের গোপন বিষয়ে সর্বজ্ঞানী আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। উল্লিখিত আয়াতে বর্ণিত বিষয় শিক্ষা, যে আমাদের জন্য শিক্ষা রাখে। মুসলিম উম্মাহর জীবন আদর্শ, শাসনতন্ত্রের বিধি ব্যবস্থা, রচনা, অন্তর্গত বন্ধু, তাকে উপদেষ্টা বলা যায়, সাহায্যকারী, পরামর্শদাতা ইত্যাদি হিসেবে বিধর্মী কাউকে গ্রহণ করা যাবে না। কারণ মুসলিম উম্মাহর জীবন আদর্শ হবে ইসলাম মূল্যবোধের ভিত্তিতে, তাই অমুসলিমদের এ ব্যাপারে উপদেশ দেওয়ার কোনো যোগ্যতা নাই। এটা দিনের মতো পরিষ্কার, এটা সবাই আমরা জানি। এই জন্য অবিশ্বাসী বিধর্মীদের পরামর্শ উপদেশ ইসলামিক জীবন আদর্শের যে উৎকৃষ্টতা, শ্রেষ্ঠতা রয়েছে তা গ্রহণযোগ্য হবে না। সুতরাং এই ক্ষেত্রে তাদেরকে বিশ্বাস করা যায় না, কারণ তার প্রকৃতপক্ষে মুসলিম উম্মাহর ক্ষতি কামনা করে। তাদের বাহ্যিক ব্যবহারের তুলনায় অন্তরে গোপন উদ্দেশ্য আরো খারাপ। অর্থাৎ তাদের মুনাফিক আচরণ, সে কাফের হতে পারে বা সে মুনাফিক আচরণ তার ভিতরে আছে। অনেক সময় অবিশ্বাসীরা অন্তর্গত বন্ধু হিসাবে আচরণ করেন নিজেদের গোপন উদ্দেশ্য হাসিল করার জন্য। বিশেষভাবে সরকারি কর্মকাণ্ডে এটা সব ক্ষেত্রেই উপস্থিত থাকে এবং ঘটে থাকে। মুসলিম অনেকে তাদেরকে ভালোবাসে বন্ধু সাজলেও তারা আসলে মুসলিমদের মোটেই ভালোবাসে না, পছন্দ করে না। এমনকি মুসলিম উম্মাহর কল্যাণ হোক এটাও তারা সহ্য করতে পারে না। মুসলিম উম্মাহ আল্লাহ তাআলার প্রদত্ত সব আসমানি কিতাবে বিশ্বাসী, কিন্তু তারা সব কিতাবে বিশ্বাসী নয়। ইহুদিরা ইনজিল এবং কোরআনে, খ্রিস্টানরা আল কোরআনে বিশ্বাসী নয়। এছাড়া অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে আল্লাহ তাআলার প্রদত্ত কোন আসমানি কিতাবে বিশ্বাসী নয়। এই কারণেই ইসলামের মূল্যবোধের সাথে কোনো জ্ঞানও নাই এবং মুসলমানদেরকে যেমন আদর্শ প্রতিষ্ঠিত তার শাসন ব্যবস্থার কোনো পরামর্শ তারা দিতে পারেনি, যোগ্যতাও তাদের নাই। মুনাফিকের চরিত্রের আসল পরিচয় হচ্ছে তার প্রকাশ্যে বিশ্বাসী সাজলো তাদের ইসলাম বিরোধী আক্রোশের অন্তরে গোপন বিষয়, অবিশ্বাসী বন্ধুদের সাথে একত্রে মিলিত হলে মুসলিম উম্মাহর বিরুদ্ধে আক্রোশে ক্রোধে তারা জ্বলে মরে। তারা অন্তরে যা গোপন করে সেটা বাহ্যিক ব্যবহারের তুলনায় আরো বেশি খারাপ। তারা বুঝতে পারে না যে সর্বজ্ঞানী আল্লাহ তাআলা তাদের বাহ্যিক ব্যবহার এবং গোপন পরামর্শ অন্তরে লুকিয়ে রাখা বাসনা সম্বন্ধে অবগত আছে। বিশ্বাসী মুনাফিক চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বিশেষভাবে উল্লেখ করেছেন যাতে মুসলিম উম্মাহ বুঝতে এবং তাদের ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক হতে পারে। কিন্তু আসলে আমরা তারও ধারি না, সতর্ক হওয়া তো দূরের কথা, আমরা চিন্তাও করি না। মানব চরিত্রের পরিবর্তন সহজ সাধ্য নয়, এটা আমরা জানি, সবাই জানি। তবুও উল্লেখ করা হচ্ছে
যেটা আমার জন্য আর কি বিশেষ করে। তারপর আশা করি আপনারা হয়তো শুনে থাকবেন এবং হয়তো চিন্তা করবেন। মনে রাখা প্রয়োজন যে ভালো মন্দ দুইটা মানুষ চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। আলো ছায়ার মতো এই দুইটি বৈশিষ্ট্য মনুষ্য চরিত্রের পাশাপাশি অবস্থান করে। অন্যান্য জিনিসের ভালো মন্দ সহজে পরিবর্তন হলেও মনুষ্য প্রবৃত্তির ভালো মন্দ সহজে পরিবর্তন হয় না। সর্বযুগে মনুষ্য প্রবৃত্তিতে ভালো মন্দ যে অস্তিত্ব ছিল তা আছে, আগামীতে থাকবে। আল কোরআন নাজিল হওয়ার সময় বিশ্বাসী মুনাফিক চরিত্র, অন্তরে খারাপ চিন্তা যেমন ছিল আজও তেমন আছে বা সেরকম আছে। যেরকম শয়তানের চরিত্র, তার চিন্তা ভাবনা কিয়ামত পর্যন্ত একই ধরনের থাকবে, তার কোনো পরিবর্তন হবে না। এক শ্রেণীর মানুষ আছে বা থাকবে, তাদেরও চিন্তা ভাবনার ওই পরিবর্তন কখনো হবে না। শয়তানের মধ্যে তাদের চিন্তা ভাবনা সবসময় থাকবে। সর্বশেষ আসমানি কিতাব আল কোরআন নাজিল করার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির কাছে প্রেরণ করার বহু উদ্দেশ্যের মধ্যে একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে মানুষের চরিত্র আখলাককে পরিশোধন করে সহজাত প্রবৃত্তিতে প্রতিষ্ঠিত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল কোরআনে মানুষের কাছে পৌঁছে দেননি, বরং সাহাবাদের আধ্যাত্মিকভাবে পরিশোধন করে পবিত্র করার জন্য আয়াতকে প্রায়োগিকভাবে ব্যাখ্যা করেছেন। তরজমা থেকে সেটা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বটা কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহারিক জীবনে বাস্তব উদাহরণ সৃষ্টি করে আল কোরআনে বর্ণিত বিধিনিষেধের শিক্ষা দিয়েছেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, তিনি উম্মীদের মধ্যে তাদের একজনকে প্রেরণ করেছেন রাসূল রূপে, যে তাদের নিকট আবৃত্তি করে তার আয়াত, তাদেরকে পবিত্র করে শিক্ষা দেয় কিতাব এবং হিকমত। ইতিপূর্বে তো তারা ছিল ঘোর বিভ্রান্তিতে। সূরা জুমার আয়াত। এই আয়াত থেকে সুস্পষ্ট যে মানুষের চরিত্রকে পরিশুদ্ধ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছিলেন এবং এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রেরিত হয়েছি ধার্মিক পণ্যবান আচরণকে পরিপূর্ণ করার জন্য। এটা আহমদের সুনান আহমদের হাদিস। বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানব জাতির মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী। মুসলিমের হাদিস। আল কোরআন থেকে এবার সাক্ষ্য দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাসূল সম্বন্ধে, তুমি অবশ্যই মানব চরিত্রের অধিষ্ঠ। আনফরচুনেটলি আমরা যা দেখতে পাই যে এত কিছু উদাহরণ আমাদের সামনে থাকতেও একটা মডেল আমাদের সামনে আছে, যে মডেল সর্বজনীন এবং সর্বশ্রেষ্ঠ, কিন্তু সেটা তো আমরা সেই সম্বন্ধে জানার কোনো আগ্রহ নাই, আর জানলেও সেটা আমরা পালন করতে চাই। মানে আমাদের প্রবৃত্তিতে যে শয়তানি নেচার যেটা আছে, সেটা আমরা পরিবর্তন করতে কখনো আমরা রাজি না বা আমরা চেষ্টাও করি না। আল্লাহ মুসলিম উম্মাহর প্রতি আরো নির্দেশনা। আল্লাহ তাআলার আদেশ বা প্রদত্ত বিধিনির্দেশের অবাধ্য হওয়া মুসলিম আত্মসমর্পণকারী সংজ্ঞার বহির্ভূত কাজ। আমি যখন মুসলিম হিসেবে দাবি করব, তখনই আল্লাহ প্রদত্ত যে বিধিনির্দেশ পালন করা আমার জন্য ফরজ হয়ে যায়, মানে আবশ্যক। এর এর বহির্ভূত কোনো কাজে আমি অংশগ্রহণ করতে পারি না। তাই মুসলিম শাসকগণ দেশ শাসন বা মুসলিম উম্মাহর সার্বিক উন্নয়নের স্বার্থে শাসন ব্যবস্থার মূলনীতি প্রণয়ন নয়, অন্য কোনো ব্যবস্থা বা বিধর্মীদের সাহায্য নিতে পারবে না। কি কারণে পারবে না সেটা উল্লিখিত ১১৮, ১১৯ নম্বর আয়াত থেকে সুস্পষ্ট, সেটা আমরা দেখলাম ইতিপূর্বে। অবিশ্বাসীরা বিধর্মীরা মুসলিমরা একতা, উন্নতি, সফলতা, প্রগতি ও বিশ্বজুড়ে ইসলামী মূল্যবোধের শ্রেষ্ঠ উৎকৃষ্টতার প্রভাব বিস্তার করবে, সেটা তারা সহ্য করতে পারে না বা পারবে না। এটা আমরা প্রতিদিনই দেখছি আমাদের। আল্লাহ তাআলা প্রদত্ত পূর্ণাঙ্গ জীবন আদর্শ ছাড়া বাকি সব মতাদর্শ হচ্ছে মানুষের রচিত, যার মধ্যে রয়েছে মানুষের চিরস্ত শয়তানের অনুপ্রেরণা শোষণের জন্য সব রকম ব্যবস্থা। তদুপরি রয়েছে আল্লাহ তাআলার প্রদত্ত বিধিবিধানের অবৈধ হওয়ার আখ্যায়িত সুযোগ। উল্লেখ্য যে গর্ভপাত করানো, সমলিঙ্গের আইনগত অধিকার, নারী পুরুষের অবাধ সংমিশ্রণে, অশ্লীলতার সব রকম সুযোগ, সুদভিত্তিক পুঁজিবাদী অর্থনীতি, গণতন্ত্রের নামে সেকুলারিজম, ধর্মহীনতা বা ধর্মনিরপেক্ষতার কথা নামে ব্যবস্থা ইত্যাদি মানুষ রচিত গণতন্ত্র শাসনে মানবাধিকার হিসাবে গ্রহণ করার আইন। মুসলিম বা আত্মসমর্পণকারী হিসাবে আল্লাহ তাআলার প্রদত্ত জীবন আদর্শ ব্যতি রেখে কোন ব্যবস্থায় মুসলিম উম্মার জন্য শোষণমুক্ত সমাজ, ন্যায্য অধিকারের নিশ্চয়তা দিতে পারবে না। কারণ প্রথমত মানব তৈরির সকল আদর্শ ত্রুটিযুক্ত, সাধারণ জনগণের কল্যাণের পরিবর্তে একটা গোষ্ঠীর স্বার্থে গণতন্ত্র নামে পুঁজিবাদী সুদভিত্তিক ব্যবস্থা, গণতন্ত্র বস্তুত শোষণের অন্যতম ব্যবস্থা। দ্বিতীয়ত অবিশ্বাসী, অবাধ্য, উদ্ধত বান্দার সাহায্যে
তৈরি গণতান্ত্রিক এবং সেকুলার ব্যবস্থা মুসলিম উম্মার প্রগতিতে বা উন্নয়নে কোনো প্রকার সাহায্য আল্লাহ তাআলা করবেন না। এখন অন্তরঙ্গ বন্ধুত্বে কি ধরনের অসুবিধা? উল্লিখিত ১১৮-১৯ নম্বর আয়াত যেটা আগে দেখেছি, আয়াত আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন যে বিধর্মীদের সঙ্গে অন্তরঙ্গভাবে আম বন্ধুত্ব করলে বা দেশের সার্বিক স্বার্থে তাদের পরামর্শ উপদেষ্টা অনুযায়ী কাজ করলে কি ধরনের অসুবিধা হতে পারে। তোমার কি মুসলিম জাতি সেটা প্রত্যক্ষভাবে দেখছে না? অবশ্যই দেখছে। অর্থাৎ বিধর্মীদের আদেশ উপদেশ সবকিছু করা এবং তাদেরকে সব ব্যাপারে সাহায্য করা, দাতা হিসেবে গ্রহণ করা, তাদের উপর নির্ভর করা। এগুলো হলো মানে আমরা গ্রহণ করতে পারবো না। মুসলিম শাসক বলেন, মুসলিম সমাজ বলেন, কোনো কিছু তারা গ্রহণ করতে পারবে না। কারণ তারা ইহুদি, খ্রিস্টান, মুশরিক এবং মুনাফিক নিজেদের হিডেন উদ্দেশ্য হাসিলের জন্য মুসলিম উম্মাহকে সামগ্রিকভাবে সাহায্য করবে। সেটা আমরা দেখছি সবসময়। এই বন্ধুত্বের কারণে যখন ইসলামী শরীয়তকে উপেক্ষা, অপমান করা, ধর্মীয় মূল্যবোধের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয় তখনই নিষিদ্ধ। এই বন্ধুত্ব যখনই এই ইসলামী শরীয়তকে মানা এবং তাকে উপেক্ষা করা, অপমান করা, ধর্মের মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয় তখনই নিষিদ্ধ। তবে মানবিক কারণে সাহায্য সহযোগিতা, ব্যবসা বাণিজ্যের সম্পর্ক, বিশ্বজোড়া শান্তি প্রতিষ্ঠিত করতে সাহায্য ইত্যাদিতে মুসলিম উম্মাহকে অবশ্যই প্রধান ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে সাহায্য দরকার হলে তাদের সঙ্গে কাজ অবশ্যই আমাদের করতে হবে। এই ক্ষেত্রে ধর্ম, জাতি নির্বিশেষে সকলের প্রতি তাদের দায়িত্ব রয়েছে। আমাদের মেন জিনিস হলো আমাদের ধর্ম জীবনে, আমাদের শাসন ব্যবস্থাতে, মানে যেখানে ইসলামী শরীয়তকে উপেক্ষা করা হয়, অপমান করা হয়, সেই ক্ষেত্রে শুধু আমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবো। এই জিনিসটা আমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার। আমরা সেটা কনফিউজিং হবে এবং অনেকেই এর আগে সত্যতা ভাব সৃষ্টি হয়ে যাবে যে না এই লোক কি কথা বলছে, এটা আসলে ঠিক নয়। বন্ধুতে তাগুদের স্বার্থ, যে কারণে এগুলো আলোচনা করা। আল্লাহ তাআলার প্রতি আনুগত্য, সচেতনতা, জবাবদিহিতার ভয় না থাকায় সময়ের পরিবর্তনের স্বার্থে দ্বন্দ্বে বন্ধুত্বের প্রতিশ্রুতির আমল পরিবর্তন হয়। কারণ এই স্বার্থান্ধ সাময়িক বন্ধুত্ব সৃষ্টির প্রধান উপদেষ্টা হচ্ছে অদৃশ্য শয়তান। এই বন্ধুত্ব ন্যায় বিচার, ন্যায় নীতির উপর ভিত্তি করে নয়, বরং দলগত ব্যক্তিগত স্বার্থে, তাগুদের স্বার্থের ভিত্তিতে। ফলে অবস্থার প্রেক্ষিতে ব্যক্তি বা দলগত স্বার্থে দ্বন্দ্বে বন্ধুত্বের উত্থান পতন ঘটে। কারণ তাদের বন্ধুত্বের মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্টির কোনো উদ্দেশ্য থাকে না। আল্লাহ তাআলাকে সাক্ষী রেখেও সন্ধি বা বন্ধুত্ব করা হয় না। এটা হলো মূল কথা। আল্লাহ সচেতনতা সেখানে নাই। আল্লাহকে খুশি করা, সন্তুষ্টির জন্য কোনো চেষ্টাই সেখানে নাই। অবশ্যই সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা মানে এই ধরনের কাজ যারা করবে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করবে না। এটা আমরা খুব ভালোভাবে এটা আমাদের জানা উচিত। মুসলিম উম্মাহর নৈতিক মূল্যবোধের অবক্ষয়, এটা আমরা আমাদের জীবনে থেকে সামাজিক জীবন সব জায়গায় আমরা দেখছি, প্রতিদিনই দেখছি সেটা। তাই মুসলিম উম্মাহর কিছু বিভ্রান্ত নেতা, রাষ্ট্রপ্রধান, রাজা বাদশাহ, রাজনৈতিক কিছু নেতা নেত্রীর অবৈধ চাহিদা প্রভৃতির অন্যায় চাহিদাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এই শক্তি মুসলিম দেশে অবাধে বিচরণ করছে। অভ্যন্তরীণ ব্যাপারে রাজনৈতিক সমস্যা হস্তক্ষেপ, এমনকি প্রয়োজনে সশস্ত্র বাহিনী নিয়ে দেশে প্রবেশ করতে দ্বিধাবোধ করছে না। তদুপরি সাংস্কৃতিক প্রগতি, মানব অধিকার, আধুনিকতার নামে বিধর্মী এবং ধ্বংসাত্মমূলক উপদেশ ও পরামর্শ, ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিয়ে মুসলিমদের জীবনকে করেছে নানা সমস্যা জড়িত। সাংস্কৃতিক প্রগতি সাধনের নামে ধীরে ধীরে মুসলিম যুবক যুবতীদের করেছে ধর্ম ছাড়া এবং ঠেলে দিচ্ছে পাশ্চাত্য ধর্ম সংস্কৃতি দিয়ে। এই হচ্ছে তাদের বা তাগুদের মূল উদ্দেশ্য আসলে। এখন শয়তান বা মুনাফিকের যে মানে আরকি আম আ ভূমিকা, তাদের ভূমিকাটা কি এখানে? বলাই বাহুল্য উল্লিখিত সব সমস্যা ব্যক্তি স্বার্থ, দলীয়করণে, রাজনৈতিক শোষণের পিছনে মূল শক্তি হিসেবে কাজ করে মুনাফিকি প্রকৃতি বা শয়তান নফস শয়তানের বা তাগুতদের অবৈধ চাহিদা। এই কারণে মুনাফিকের চরিত্র এবং তার আলামত নিয়ে আলোচনা আরো কিছু উল্লেখ্য কারণগুলো কি আবার দেখা যাক। সর্বপ্রথম নিজের চরিত্র যাচাই করে তা সংশোধন করা, উদ্বুদ্ধ হওয়া। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা সবসময় এভয়েড করি, সবসময় এটাকে মানে আমরা এটা গুরুত্ব দিই না। নিজের অবৈধ চাহিদার বিরুদ্ধে সর্বদা সংগ্রাম করা, অনুপ্রাণিত হওয়া।
নিজেকে আগে ফিক্স করতে হবে, নিজেকে পরিশোধন করতে হবে, তারপর অন্যের পরিশোধনের ব্যাপারটা আসবে। মুনাফিকের চরিত্রের মানুষ, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনের ক্ষেত্রে যে সকলের কাছে অত্যন্ত ঘৃণিত, অপছন্দনীয় ব্যক্তি, সে ব্যাপারে সুষ্ঠুভাবে জ্ঞান অর্জন করা। ঈমান ও বিশ্বাসের পটভূমিতে মুনাফিক আচরণ হচ্ছে সবচেয়ে বড় পাপ। এই বিষয়টা পরিষ্কারভাবে বোঝা। মুনাফিকরা শয়তানের মতো অদৃশ্যে গোপনে অবস্থান করে আল্লাহ তাআলা এবং মুমিনদেরকে যে প্রভাবিত করতে চায়, সে ব্যাপারে পরিষ্কারভাবে জ্ঞান অর্জন করা। ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে যারা মুনাফিক, তাদের শাস্তি, সে ব্যাপারটা আমাদের জানা দরকার। অবিশ্বাসী কাফেরদের শাস্তি সম্পর্কে বহুত আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে রয়েছে। তবে মুনাফিকরা প্রকাশ্যে মুসলিম পরিচয় নিতে গোপনে মুসলিম উম্মাহর ক্ষতি করতে চায়। তাই তারা হচ্ছে শয়তানের মতোই মুসলিম উম্মাহর চরম শত্রু। তাই তাদের অত্যন্ত কঠিন শাস্তি ভোগ করতে হবে। আহ তাই তারা যে দুজকের গভীর তলদেশে অবস্থান করবে সম্পর্কে জ্ঞান অর্জন করে মুনাফিক আচরণ থেকে নিজেকে রক্ষা করা। তবে যারা নিজেকে সংশোধন করবেন এবং মৃত্যুর আগে অনুতপ্ত হয়ে একনিষ্ঠভাবে তওবা করবেন, তারা ক্ষমাপাত্র হবেন। এই ব্যাপারে সুনিশ্চিতভাবে জ্ঞান অর্জন করে ক্ষমাপ্রাপ্ত হওয়া, অনুপ্রাণিত হওয়া। এই জন্য আমাদের জ্ঞান অর্জন করা দরকার। মুনাফিক ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুনাফিকরা জাহান্নামের নিম্নতম স্তরে থাকবে, তাদের জন্য তুমি কোনো সহায়ক পাবে না। কিন্তু যারা তওবা করে, নিজেদেরকে সংশোধন করে, আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করে, আল্লাহর উদ্দেশ্যে তাদের দিন একনিষ্ঠ থাকে, তারা মুমিনদের সঙ্গে থাকবে এবং মুমিনদেরকে আল্লাহ মহাপুরস্কার নিশ্চয়। এখন দেখা যায় মুনাফিকরা সুবিধাবাদী। সুবিধাবাদীকে কেউ পছন্দ করে না। পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবনের সর্বক্ষেত্রে সুবিধাবাদীদের স্বার্থান্বেষী প্রকৃতির জন্য সব রকম সমস্যার সৃষ্টি হয়। রাজনৈতিক পটভূমিতে সুবিধাবাদীরা দলের পরিবর্তে নিজ ব্যক্তি স্বার্থের কারণে বারবার দল পরিবর্তন করে থাকে। সব গণতান্ত্রিক দেশে এই দৃশ্য সকলের কাছে পরিচিত ঘটনা। বস্তুত ইসলামের দৃষ্টিতে এই ধরনের আচরণ বড় অন্যায়। কারণ নৈতিক মূল্যবোধ আদর্শে প্রতিষ্ঠিত বিশ্বাসী রাজনীতিটা কোনো ক্রমে সুবিধাবাদী চরিত্র গ্রহণ করতে পারেন না। সরকারের সাথে একাত্ম হয়ে সকল দেশে কিছু রাজনৈতিক দল দেশের প্রগতিতে উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারেনি। ইসলামী জীবন আদর্শে যে সর্বোত্তম ব্যবস্থা দিয়েছে, সেটা দেশের সাধারণ জনগণের কাছে সুষ্ঠুভাবে তুলে ধরতে পারেনি। এই কারণে মুসলিম প্রধান দেশের সাধারণ জনগণ ইসলামী জীবন আদর্শের গুরুত্ব সম্পর্কে ব্যবহারিক কোনো জ্ঞান রাখেন না, এর সুযোগও তাদের নাই। সেরকম শিক্ষা ব্যবস্থার কোনো ব্যবস্থা নাই। এখন আল কোরআনের সুবিধাবাদী চরিত্রের বর্ণনা। আল কোরআনে মুনাফিক এবং বিধর্মীদের আসল চরিত্র আল্লাহ তাআলা তুলে ধরেছেন। 120 নম্বর আয়াত সূরা আল ইমরানের, তোমাদের মঙ্গল হলে, মানে মুসলিমদের মঙ্গল হলে বিধর্মের মুনাফিক যারা আছে দুঃখিত হয়, আর তোমাদের অমঙ্গল হয়ে তারা আনন্দিত হয়। তোমরা যদি ধৈর্যশীল হও এবং মুত্তাকি হও, তবে তাদের ষড়যন্ত্র তোমাদের কিছুই ক্ষতি করতে পারবে না। যা করে আল্লাহ তা পরিবেষ্টন করে রয়েছেন। এখানে কন্ডিশন হলো যে তোমরা ধৈর্যশীল হবে, তোমার মুত্তাকি চরিত্র তোমাদের থাকতে হবে, আল্লাহর উপর পুরোপুরি নির্ভরশীল থাকতে হবে, আল্লাহ সচেতন থাকতে হবে। তখনই আল্লাহ তাআলার কাছে সাহায্য আসবে। তখনই আমরা আশা করতে পারি যে মুনাফিক বা বিধর্মে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আসলে আমরা মুত্তাফিকিত নয়, আমরা মুসলিমও হিসাবে কাজ আমরা করি। তবে একটা কথা মনে রাখতে হবে, সকল বিধর্মী একই রকম নয়। উপরোক্ত আয়াতে বর্ণিত বিধর্মীর সকলেই এক পর্যায়ে নয়। শুধুমাত্র তারাই যারা প্রকাশ্যে মুসলিমদের শত্রুতা করে, মুসলিমদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র জড়িত আছে। পৃথিবীর সব দেশে এই ধরনের দল আছে। এই চরিত্রের বর্ণনা সব যুগেই জন্য প্রযোজ্য। তদুপরি মুসলিমদের বিজয় অর্জনের ব্যাপারে আল্লাহ তাআলা একটা মূল্যবান শর্ত দিয়েছেন। এটা হলো মুসলিম উম্মাহ কখনই চরমপন্থী এবং সন্ত্রাসী হতে পারবে না। তাদের ইসলামী মূল্যবোধের প্রদত্ত ন্যায় পথ অবলম্বনে ধৈর্যশীল সংগ্রাম করতে হবে। আল্লাহ তাআলার বিধানে সম্পূর্ণরূপে আত্মসমর্পণকারী মুত্তাকি আত্মসমর্পণ করে ইসলামী মূল্যবোধের নির্ধারিত সীমার মধ্যে সংগ্রাম করতে হবে। সর্বজনীন স্বার্থের পরিবর্তে ব্যক্তি স্বার্থে অন্যদের সাথে কোনো আপোষ করা যাবে না। অর্থাৎ বিজয় অর্জনের জন্য মুসলিমদের পুরোপুরিভাবে আল্লাহ তাআলার প্রদত্ত জীবন আদর্শে আত্মসমর্পণ করে মুমিন হতে হবে। কারণ স্মরণ রাখা ভালো যে আল্লাহ তাআলা মুত্তাকির সহিত আছেন, মুত্তাকি সর্বক্ষেত্রে সাহায্য করে থাকেন। এখন মুনাফিকরা মৃত্যু।
যা হোক, উপরোক্ত আয়াতে মুনাফিকদের সহিত চরিত্রের একটা গুরুত্বপূর্ণ দিক আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তারা অবস্থার পরিপ্রেক্ষিতে তাদের মতামত, আ আদর্শ চিন্তা ভাবনা পরিবর্তন করে থাকে। যেদিকে লাভের পরিমাণ বেশি সেই দিকে অবস্থান নিতে দ্বিধাবোধ করেন না। এটা আমরা সবসময় দেখে আসছি, রাজনীতি থেকে শুরু করে আমাদের বিভিন্ন ক্ষেত্রে। তাতে আদর্শ ন্যায়-নীতি বরখেলাপ হলে মুনাফিক চরিত্রের আদর্শে তার অনড় থাকে। মুনাফিক চরিত্রের আরেকটি বড় দোষ তার মিথ্যা কথা বলে। প্রয়োজনে মিথ্যা সাক্ষ্য দিয়ে সুবিধা আদায় করে। আল্লাহ তাআলা বলেছেন সূরা মুনাফিকুন আয়াত, আল্লাহ তাআলা জানেন যে আপনি অবশ্যই আল্লাহর রাসূল, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। স্বীয় স্বার্থে এবং আল্লাহ তাআলার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত বিচারকে উপেক্ষা করে। অন্যদের বিশেষ করে তাগুদের, যাকে ইসলামী শরীয়তে বিভ্রান্তি ব্যবস্থা বলা হয়, কাছে বিচার প্রার্থী হতে ভালোবাসেন। অর্থাৎ যেকোনো অবস্থা এবং ব্যবস্থার সুযোগ নিয়ে তারা নিজেদের অন্যায় কাজকে ন্যায়ে পরিণত করতে দ্বিধা সংকোচ করে না। এখন তাগুদের কাছে বিচার প্রার্থী হওয়া নিষিদ্ধ। সুবিধাবাদীরা তাগুদের কাছে বিচার প্রার্থী হয়ে থাকে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, তুমি কি তাদেরকে দেখোনি যারা বিচার দাবি করে তোমার প্রতি মানে অবিতীর্ণ হয়েছে এবং তোমার পূর্বে যা অবিতীর্ণ হয়েছে তা তারা বিশ্বাস করে, অথচ তারা তাগুদের কাছে বিচার প্রার্থী হতে চায়। যদিও তারা প্রত্যাখ্যান করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। শয়তান তাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করতে চায়। তাদেরকে যখন বলা হয় আল্লাহ যে অবতীর্ণ করেছেন তার দিকে এবং রাসূলের দিকে আসো, তখন মুনাফিকদের তুমি তোমার নিকট হইতে মুখ একবারে ফিরিয়ে নিতে দেখবে। এটা সূরা নিসার আয়াত। এই আয়াতের মানে কেন নাযিল হয়েছিল একটু সেটা দেখা দরকার। এই আয়াত আ আ কি ৬০ নম্বর আয়াত নাযিল হয়েছিল মদিনায় এক মুনাফিকের ব্যাপারে, যে নিজেকে মুসলিম হিসেবে দাবি করত। এক ইহুদির সাথে ঝগড়া বাঁধলে সে বিচারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না গিয়ে প্রথমে এক গণকের কাছে, অতঃপর কাব ইবনে আল আশরাফে, যে ইহুদি ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের বড় ১ নম্বর শত্রু ছিল। তো তার কাছে তার যাওয়ার ইচ্ছা ছিল। এছাড়া আরো বলা হয়, নামমাত্র মুসলিম যারা মানে মুনাফিক ছিল তারা বিচারের জন্য জাহেলি আইন মেনে চলতে চেয়েছিল। সেইজন্য এই আয়াত নাযিল হয়। এটা ইবনের কাছ থেকে নেওয়া হয়েছে। মিথ্যা কথা বলা মুনাফিকের চরিত্রের দোষ। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে ৪ টি দোষ পাওয়া যাবে সে খাঁটি মুনাফিক। আর যার মধ্যে এগুনের যে কোনো একটা দোষ আছে তার মধ্যে মুনাফিকি করার অভ্যাস সৃষ্টি হয়েছে যতক্ষণ না সে এটা পরিত্যাগ করে। এগুলো এই হাদিসে আগে উল্লেখ করা হয়েছে, আবারও করা হচ্ছে। আমানতে খেয়ানত করা, কথা কথা মিথ্যা বলা, ওয়াদা বা চুক্তি ভঙ্গ করা, ঝগড়া বাঁধালে অশ্লীল ব্যক্তি ব্যবহার। এই হাদিসের ৪ টা গুণই আজকের যুগে আরকি আনফরচুনেটলি মুসলিম উম্মার চরিত্রের একটা বিরাট অংশ। মুনাফিকের সুবিধাবাদী চরিত্র আর বর্ণনা। মুনাফিকের চরিত্রের সময় আল্লাহ তাআলা আরো বলেছেন, যারা তোমাদের অমঙ্গলের প্রতীক্ষায় থাকে তারা আল্লাহর অনুগ্রহে তোমাদের জয় হলে বলে, আমি কি তোমাদের সঙ্গে ছিলাম না? এবং ভাগ্য যখন কাফেরদের অনুকূল হয় তারা বলে, আমরা কি তোমাদের থেকে বেশি শক্তিশালী ছিলাম না? এবং আমরা কি তোমাদেরকে মুমিনদের হাত হতে রক্ষা করিনি? আল্লাহ কিয়ামতের দিন তোমাদের মধ্যে বিচার মীমাংসা করবেন এবং আল্লাহ কখনই মুমিনদের বিরুদ্ধে কাফেরদের জন্য কোনো পথ রাখেন না। মুনাফিকরা আল্লাহকে প্রতারিত করতে চায়, অথচ তিনি তাদেরকে প্রতারিত করে থাকেন। যখন তারা সালাতে দাঁড়ায় তখন শৈথিল্যের সহিত দাঁড়ায় কেবল লোক দেখানোর জন্য। আল্লাহকে তারা অল্পই স্মরণ করে। দুর্দল্য দুটানায় দুর্দল্যমান না এদিকে না তার দিকে। এবং আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তুমি তার জন্য কোন পথ কখনই পাবে না। নিজের চরিত্র সম্পর্কে আলোচনা করার গুরুত্ব। যে কারণেই আলোচনা করা হচ্ছে এবং এই এতগুলা কথা বলা হলো। কারণ সেটা দেখা যাক, মুনাফিকের চরিত্রে এই রূপটা মুসলিমরা বুঝতে পারেন না। কিন্তু আল্লাহ তাআলা অন্তর্যামী, তাদের চরিত্র ভালো করেই জানেন। তাই শেষ বিচার দিবসে তার কার্যকলাপ প্রকাশ করবেন। এইরকম সুবিধাবাদ চরিত্রের ব্যক্তি পরিবারে, সমাজে, রাজনীতিতে সর্বত্র বিচরণ করে। তাদের অনৈতিক কার্যকলাপে তার সার্বিক উন্নতি ব্যাহত হয় এবং অনেক সময় জনকল্যাণমুখী প্রকল্প বন্ধ হয়ে যায়। পরিবারে নানা সমস্যার সৃষ্টি হয়। মোদ্দা কথা হলো আমাদের দায়িত্ব মুনাফিকদের চরিত্রের বৈশিষ্ট্য এবং তার ক্ষতির সম্পর্কে জ্ঞান অর্জন করে সে চরিত্র যাচাই করে সতর্ক হওয়া। এইটি হলো আলোচনার মূল উদ্দেশ্য। আশা করি এটা আমরা বুঝতে পারবো। এটা প্রথমত আমার
পরবর্তী আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে এবং আপনাদের স্বাধীনতা আছে, আপনারা চিন্তা করতে পারেন, না করতে পারেন, এটা আপনাদের ব্যাপার। যেরকম শয়তান বা তাগুতের চরিত্র কার্যকলাপ সম্পর্কে জেনে তা থেকে সতর্ক থাকা, নিজেকে ওই সকল কর্ম থেকে দূরে রাখাই হচ্ছে আসল উদ্দেশ্য। এই কারণে শয়তান সম্বন্ধে আমরা আলোচনা করছি। দয়াময়, পরম দয়ালু আল্লাহ তাআলা এই কঠিন কাজে আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের এই প্রার্থনা আল্লাহ তাআলা কবুল করুন। এটা হলো আমরা আশা করি। আগামী ইনশাআল্লাহ আগামী আলোচনাটা থাকবে মুনাফিকের ইবাদত, মুনাফিকের অন্তরের তালাবন্ধ, মুনাফিক শয়তানের মতো বিশ্বাসঘাতক, মুনাফিকের শপথ এবং মুনাফিকের দান খয়রাত এবং আমাদের জন্য কি শিক্ষা আছে সেটা কনক্লুশন ইনশাআল্লাহ থাকবে। এখন আমার আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন রাব্বিল আলামিন। তো এখন আমরা সাদিক ভাইয়ের কাছে ফিরে যাই। তো